তাদের উচিত অতি দ্রুত যোগসু নিয়ে তাদের মাথা ঘামানো। আমি বিশ্বাস করি, আমার যতদূর মনে হয়েছে তারা এটা মাথায় নেয় না। মাথায় যদি না নেয় পিছনের চেয়ার থাকবে না। ব্যাস প্রশাসন গড়িমসি করতেছে। প্রথমত তার হচ্ছে হ্যাডম নাই, দ্রুত কাজ করার সক্ষমতা নাই এক। দ্বিতীয়ত হচ্ছে আসলে তার লাভের মূল জায়গাটা কি জানেন? সে আসলে এমন ভাবে ডোমিনেট করে অভ্যস্ত, সে আসলে প্রজা এবং প্রভুর সম্পর্কে অভ্যস্ত। এই যে তার প্রভুত্বের জায়গাটা, এই প্রভুত্বের জায়গাটা থেকে সে আসলে আমাদের প্রজা হিসেবেই দেখতেছে। এই প্রজা হিসেবে দেখার যে মনোমানসিকতা, এখান থেকে সে আসলে গড়িমসিটা করতেছে। সে চায় যে এখানে পোলাপান আসতেছে, একটা ফকির এরা আসবে, পড়বে, ম্যাচে কষ্ট করে থাকবে, ম্যাচ ভাড়া দিবে, কান্নাকাটি করবে, এরা একদম চুপচাপ থাকবে, আমাদের কথার উপর কথা বলবে না। এটা তারা এই কারণেই তারা সেই সম্পর্ক বৃত্তিটা দিচ্ছে না। কারণ সম্পর্ক বৃত্তিটা দিলে তো ছেলে পেলে একটু আরেকটু ভালো থাকবে, আরেকটু অধিকার সচেতন হবে, তাদের 2 নাম্বার 3 নাম্বার এগুলো একটু চোখে হাত দিয়ে দেখা দিবে। তখন প্রভুর জায়গা থেকে এটা একটু ইগোতে লাগার মতো বিষয় না, যা ছেলে পেলেগুলো এত চিল্লাচ্ছে কেন। এখন শুধুমাত্র সম্পর্ক বৃত্তিদের মধ্যে আটকে রাখতেছে, যেন 2 দিন পর এসে সম্পর্ক বৃত্তির জন্য কান্নাকাটি করে। কান্নাকাটি করলে তো পরবর্তীতে আমরা সম্পর্ক বৃত্তি দিবেও না, এরা 2টা পয়সার জন্যই কান্নাকাটি করবে। একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসির বক্তব্য যে এমন হতে পারে, এটা চিন্তার বাইরে। যোগসু নিয়ে যখন তাকে কোনো রিপোর্টার কোশ্চেন করে, সে উত্তর দেয় যে আসলেই কবে হবে এটা আমার জানা নাই, আমি বলতে পারি না। যখন কোনো রিপোর্টার কোশ্চেন করে যে এখন কি অবস্থায় আছে, সে বলে যদি এটা সময় মতো আইন পাস হয়ে আসে তাহলে হতে পারে। এটা কোন ধরনের বক্তব্য? এই বক্তব্যের আমি ব্যক্তিগতভাবে নিন্দা জানাই। সম্পূরক বৃত্তি নিয়ে যে বিষয়টা আমরা লং মার্চ করলাম, সেখান থেকে আমাদের এই প্রশাসন আমাদেরকে আশ্বাস দিল আমরা সফল। তারা খুব সুন্দরভাবে বললো আমরা সফল হয়েছি, আমরা মিষ্টি খেলাম, আমরা উল্লাস করলাম। কিন্তু আমাদের ভাইয়েরা কিন্তু সম্পূরক বৃত্তি পায়নি। আমরা বাজেট পাস করিয়ে আনলাম, বাজেটে এখানে বৃদ্ধিও হলো, কিন্তু আমাদের ভাইদের সম্পূরক বৃত্তি দিতে এত গড়িমসি কেন? আমরা তো এই প্রশাসনের দ্বারা 1 বছরে শিক্ষার্থীদের জন্য কোনো নজির, এমন কোনো নজির আমরা দেখি নাই যে শিক্ষার্থীদের জন্য নট এ সিঙ্গেল একটা ওয়ার্ক তারা করেছে, শিক্ষার্থীদের জন্য কোনো কাজই করে নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই প্রশাসন যদি দেখে এগুলা, তাদের উচিত অতি দ্রুত যোগসু নিয়ে তাদের মাথা ঘামানো। আমি বিশ্বাস করি, আমার যতদূর মনে হয়েছে তারা এটা মাথায় নেয় না। মাথায় যদি না নেয় পিছনের চেয়ার থাকবে না। ব্যাস এখন আমাদের অধিকার আদায় নিয়ে কথা বলি, প্রশাসন বলে আমরা দেখতেছি। আরে ভাই, আর কতকাল? একটা সাধারণ শিক্ষার্থী তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই প্রশাসন কি বিকলঙ্ক? তাদের বোঝা উচিত আমরা তাদের গতিতে বসিয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য না, তারা তাদের অধিকার নিয়ে ব্যস্ত। কিছু বললেই তোমার ছাত্র তো থাকবে না, তুমি ক্যাম্পাসে পড়াশোনার জন্য আসছো, তুমি আন্দোলন করে কেন? আমি থাকার জায়গা পাই না, আমার খাবার দাবারের মান খারাপ, ক্যান্টিনে খাবার দাবারের মান খারাপ, আমাদের কোনো হল নাই, থাকার জন্য জায়গা নেই, আমাদের একটা মাত্র ভবন করে বসে আছে, বাকি ঝুঁকিপূর্ণ ভবনগুলো তারা দেখছে না, যোগসু নির্বাচন দিচ্ছে না। ক্যান্টিনে খাবার দাবার নিয়ে যখন তাদের কাছে প্রশ্ন তুলি, তারা কোনো কথা বলে না, কিন্তু তাদের লিফট হয়ে যায়। তাদের লিফট হইতে সময় লাগে না, আমাদের ক্যাম্পাস হইতে সময় লাগে। আমরা আসছি যে শিক্ষার সুন্দর একটা পরিবেশ ক্যাম্পাসে থাকবে, আমরা সুন্দরভাবে পড়াশোনা করব, পড়াশোনা করে শিক্ষার্থীরা বের হয়ে যাবে। কিন্তু আমাদের যে এই বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো ছিল, এই সংকটগুলো নিয়ে আমরা বারবার কথা বলেছি। আপনারা জানেন, প্রত্যেকেই জানেন যে আমরা যমুনার সামনে গিয়েছি, আমরা মন্ত্রণালয়ের সামনে গিয়েছি, অনশন করেছি। তখন তারা আমাদেরকে আশ্বাস দেয়, আশ্বাস দিয়ে আমরা তাদেরকে বিশ্বাস করে যখনই আমরা চলে আসি, তখন তারা তাদের এই যে বিশ্বাসটা তারা ভঙ্গ করে। বারবার এটা আমাদের সাথে হয়ে আসতেছে। তো আমরা এবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে যদি এইভাবে তারা আমাদের এইবারের এই দাবিও যদি তারা না মেনে নেয়, তাহলে আমরা এই প্রশাসনকে আর দেখতে চাই না। সমস্যাটা এমন যে সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? আমাদের হল নাই, আমাদের কোনো একটা ক্যাফেটেরিয়া নাই ভালো, এবং শিক্ষার্থীদের জন্য ভালো কোনো আবাসন ব্যবস্থার কোনো কিছুই আমাদের প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা ইতিমধ্যে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি পালন করেছি, আমরা যমুনা অভিমুখে আমরা কর্মসূচি করেছি, কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ আমাদের এখন পর্যন্ত নিতে পারে নাই। আমি মনে করি যে আমাদের যত সমস্যা
সমস্যা, এই সবগুলো সমাধানের লক্ষ্যে একটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে আমাদের যক্ষ নির্বাচন। কার কারণে তিনি এই দোষে দূষিত হচ্ছেন এই বিষয়টা ওনার উপলব্ধি করা উচিত, এবং উনি কালক্ষেপণ না করে খুব দ্রুত খুব শীঘ্রই হচ্ছে এই আমাদের যৌক্তিক দাবিগুলো উনি বাস্তবায়ন করবে, আমরা এটা আশা করি। প্রথমত বিষয় হচ্ছে সম্পর্ক দাবি নিয়ে কথা বলি, যেটা একবারে মীমাংসিত ইস্যু। আমরা যতটুকু জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন ফান্ডে একাধিক অনেক টাকা পয়সা পড়ে আছে, তারা চাইলেই হচ্ছে যে আমাদের এই বৃত্তির প্রকল্পটা চালু করতে পারে। তারা হয়তোবা একটু দেরি হচ্ছে, আর দেরি হলে কেন হচ্ছে, বা তারা হচ্ছে প্রক্রিয়ার ভিতরে আসুক যে আমরা অমুক অমুক শিক্ষার্থীতে প্রাথমিক ধাপে বৃত্তিটা দেই, তারপর সেকেন্ড ধাপে তাদেরকে দিব। তো তারা হচ্ছে শুধুমাত্র আশ্বাসই দিয়ে যাচ্ছে, কোনো আউটপুট পাচ্ছে না।